হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো রিয়েলমির লেটেস্ট একটি স্মার্টফোন Realme C53 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিতে থাকছে 33 ওয়াটের বোক ফ্ল্যাশ চার্জিংয়ের সাথে 5000 mAh ব্যাটারি, 12GB পর্যন্ত ভার্চুয়াল সহ র্যাম এবং বেশ স্লিম একটি স্মার্টফোন যার থিকনেস 7.49 মিলিমিটার, আর যেটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। তো টোটালি ধামাকা নিয়ে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে, যার মূল্য 17,990 টাকা। 17,990 টাকায় 6GB 128GB ভেরিয়েন্টের এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। তো 6GB 128GBর সাথে ভার্চুয়ালি আরও থাকছে 6GB, টোটালি 12GB পর্যন্ত পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি দেখতে বেশ অসাধারণ, দেখলে ব্যাক প্যানেলটি একেবারেই আইফোন 11 প্রো ম্যাক্সের মতনই মনে হবে। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও এখানে দুইটি ক্যামেরা আর একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। ব্যাক প্যানেলটি দেখতে বেশ সুন্দর, স্লিম, লাইট ওয়েটের একটি স্মার্টফোন যার ওয়েট 182 গ্রাম এবং থিকনেস 7.5 মিলিমিটার। এই স্মার্টফোনটি দুইটি মাত্র কালারে পাওয়া যাচ্ছে বাংলাদেশ মার্কেটে, চ্যাম্পিয়ন গোল্ড এবং ম্যাজেন্টি ব্ল্যাক কালারে। তো ওভারঅল যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ডিজাইনের দিক থেকে যথেষ্ট সন্তুষ্ট করবে আপনাকে। ভালো সুন্দর কালার এবং হাতে নিলেও বেশ হ্যান্ডগ্রিপ বক্সি টাইপের ডিজাইন এবং ক্যামেরা বামটিও যথেষ্ট সুন্দর। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যাতে থাকছে 560 নিট ব্রাইটনেস, যার ডিসপ্লে রেজোলিউশন 1080x2400 পিক্সেল। এটি একটি ওয়াটার ড্রপ নচ টাইপের ডিসপ্লে। থাকছে 390 ppi ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 85.5%। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে IPS এর বদলে অ্যামোলেড হলে বেটার হতো। ডিসপ্লে সাইজ যথেষ্ট ঠিকঠাক থাকছে, রিফ্রেশ রেট এবং সব কিছু ফিচার্স দিয়ে আপনি মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পাবেন। ফোনটির ব্রাইটনেস, কালার একুরেসি বেশ ঠিকঠাকই থাকছে, বাজেট অনুযায়ী এনাফ। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে ইনোসক টাইগার 612 একটি 12 ন্যানোমিটারের চিপসেট, যার GPU অপশনে থাকছে 1.8 GHz এবং গ্রাফিক্স সেকশনে থাকছে মালিজি 57। আর ফোনটি রান করবে Realme UI T এর সাথে Android 13। পারফরমেন্স সেকশনে যথেষ্ট কস্ট কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে আরও ভালো প্রসেসরটা G85 বা G80 মতন প্রসেসর আশা করা যায়। এই বাজেটে এরকম চিপসেটের থেকে G85 বা G80 প্রসেসরই বেটার। ফোনটিতে থাকছে 6GB 128GB, যার সাথে ভার্চুয়ালি আরও 6GB। ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। থাকছে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। থাকছে অপরটি LED ফ্ল্যাশ। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে এখানে একটি ভালো খবর হলো, এই ফোনটিতে EIS এর সাপোর্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি ভিডিও করার ক্ষেত্রে চাকিংয়ের সমস্যাটা দূর হবে। এরপরে আসে স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ক্যামেরার দিক থেকে বাজেট অনুযায়ী আপনাকে সন্তুষ্ট করবে, বেশ ভালো মোটামুটি ছবি তোলার জন্য ফেসবুকে আপলোড করার মতন এনাফ ছবি পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে। ক্যামেরাও মোটামুটি বেশ ঠিকঠাক বাজেট অনুযায়ী। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে ব্যাটারি সেকশন যথেষ্ট সুন্দর। পুরো দিন ইউজের ক্ষেত্রে 5000 mAh ব্যাটারি যথেষ্ট। থাকছে 33 ওয়াটের চার্জার, যেটা দিয়ে আপনি খুব দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবেন। স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই, NFC যথেষ্ট সব ঠিকঠাকই থাকছে। তো ওভারঅল এই স্মার্টফোনটি 17,990 টাকা। তবে কনফিগারেশন অনুযায়ী আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। প্রসেসর কম, LCD ডিসপ্লে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার দিক থেকেও বেশ কস্ট কাটিং, পারফরমেন্সের দিক থেকেও বেশ কস্ট কাটিংয়ের কারণে এখানে আমার মনে হয় দামটা আরও একটু কম হলে ভালো হতো এবং প্রসেসরের দিক থেকে আরও একটু নজর দিলে বেশ বেটার হতো। আর এখানে ওয়াটার ড্রপ না দিয়ে যদি পাঞ্চল কাট আউট দেওয়া হতো, বিষয়টা সুন্দর হতো। তো আপনার কাছে এই বাজেটে এই স্মার্টফোনটি কতটা মানানসই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।